সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 53 নম্বর ভিডিও ক্লিপে সোহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানব। তার পরিপূর্ণ নাম হলো সোহাইব ইবনে সিনান বিন মালিক আর-রুমি আত-তাইমি আন-নামরি আবু ইয়াহইয়া। ইয়াহইয়ার পিতা তাকে বলা হয় খালিদ বিন আমর বিন আকিল। তাকে তুফাইল ইবনে আমের আল জন্দাহ এটাও বলা হয়। তার মা ছিলেন বনি মালিকের থেকে, বনি মালিক ইবনে আমর ইবনে তামিমি। তাকে রোমি বলা হয়। তিনি আসলে রোমান না, তিনি আসলে আরব এবং আরব গোষ্ঠীর। কিন্তু একটি ঘটনা আছে কেন রোমি বলা হয়। ছোটবেলায় রোমরা গাসসান, ওই রোম সাম্রাজ্য যখন ছিল তখন তারা আরবদের কাছে যুদ্ধ করতে গিয়ে তাকে বন্দি করে নিয়ে যায়। ইবনে সাদ উল্লেখ করেছেন, হ্যাঁ, তিনি, তার পিতা এবং তার চাচা তাদের ঘর ছিল হলো দিজলা নদীর, এবং এটা মৌসুল, ইরাকের মৌসুল শহরে। তো সোহাইব রোমি সম্পর্কে আসছেন যে তিনি রোমেই এরকমভাবে বড় হয়ে ছোটবেলা থেকে তার জীবন কেটেছে। বনি কালবের গোত্র এসে তাকে ওখানে রোম থেকে কিনে নিয়ে এসে মক্কা বিক্রি করেন। তো আবদুল্লাহ আল জাদআন তামিমি তাকে খরিদ করে মুক্ত করেন। তিনি জন্মগ্রহণ করেন আরব গোত্রেরই রবিয়া নিজার গোত্রের, সেখানে, অর্থাৎ ইরসিয়াল আলামুল নুবালাতে উল্লেখ করা হয়েছে, হাবিব জাহাবি উল্লেখ করেছেন। তো কিসরা, এখন বর্তমান যে ইরান, সেখানে তার পিতা এবং তিনি ওখানে কি ছিলেন, গভর্নর ছিলেন, তাকে দায়িত্বশীল ছিলেন ইসলামের বিজয়ের পরে, যখন ইসলাম পারস্য বিজয় করে তখন। তো ছোটবেলাতে তিনি গোলাম হয়ে গেছিলেন। যখন রোম সম্রাট তাদের ঘরে হামলা করে তাকে বন্দি করে নিয়ে যায়, তো তিনি কিছুদিন ওখানে থাকেন। তারপরে আমি আগে বললাম বনি কালবের এক ব্যক্তি তাকে খরিদ করে নিয়ে এসে মক্কা বিক্রি করেন। তাইমে আবদুল্লাহ ইবনে জাদআন খরিদ করে তাকে মুক্ত করেন। অথবা কোনো কোনো বর্ণনা আছে যে তিনি ওখানে রোম থেকে পালিয়ে আসেন মক্কায়, বনি জাদআনের সঙ্গে এরপরে চুক্তিবদ্ধ হন। কিন্তু তার মা বনি তামিম, যার নাম ছিল সালমা বিনতে আকিদ, তাবকাত কুবরা ইবনে সাদ উল্লেখ করেছেন। এটা হলো সংক্ষিপ্ত। কিন্তু আসলে এক কথায় তিনি রোমি, মানে রোমেন না। এই যে বলা হয় সোহাইব রোম থেকে আসছে, এর কথাটা সঠিক না, সম্পূর্ণ ভুল কথা। তিনি ছোটবেলায় সেখানে লালিত পালন হওয়ার কারণে আরবিতে একটু কখনো কখনো সমস্যা হয়ে গেছে, যখন বড় হয়ে চলে আসছে না নিজ মাতৃভূমিতে, সামনে আসবে ঘটনা। তো সোহাইব বিন সিনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন, এটা একেবারে ইসলাম পূর্ব থেকে, ছোট থেকে। তিনি ইসলাম গ্রহণ করেন কখন? আম্মার বিন ইয়াসির এবং তাদের সঙ্গে একসাথে দারুল আরকামে ইসলাম গ্রহণ করেন। এটা ইসাবা কিতাবে ইবনে আসকারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এবং তার ইসলাম ছিল, ইসলাম মাত্র যখন দীক্ষিত হয়েছে 30-এর ঊর্ধ্বে মানুষ যখন দীক্ষিত হয়েছে, তার মধ্যে তিনি ছিলেন। এরপরে ছিলেন 30-এর ঊর্ধ্বে, 30-এর বেশি যখন ইসলাম গ্রহণ করেছে তারপরে তিনি ছিলেন। তাবকাতুল কুবরা ইবনে সাদ উল্লেখ করেছেন। তার মানে তিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, এমন মক্কায় প্রথম যুগে। যেহেতু সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম থেকে কিনে এনে পরে মুক্ত করা হয়েছে, এই জন্য কুরাইশ তাকে দুর্বল মনে করতো, কেনা গোলাম মনে করে, আজাব দিয়েছে ইসলাম গ্রহণ করে চরমভাবে, যেমন নাকি আম্মারকে আজাব দিয়েছে, তাকে ওইভাবে আজাব দেওয়া হয়েছে। মুজাহিদ বলেন যে প্রথমে যারা ইসলাম প্রকাশ করেছে 7 জন, এর মধ্যে তিনি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, বেলাল, সোহাইব রোমি, খাব্বাব, আম্মার বিন ইয়াসির এবং সুমাইয়া
আম্মার রাদিয়াল্লাহু আনহা, এছাড়া প্রথমে ইসলাম প্রকাশ করেন 7 জন, তার মধ্যে তিনি একজন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ তাকে কুরাইশ বংশের এবং সর্দাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব ছিলেন সর্দার, আব্দুল মুত্তালিব সর্দার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করার শক্তি কুরাইশদের ছিল না, ওই জালেমদের, কাফেরদের। আবু বকরকে তার জাতি তাকে বাধা সৃষ্টি করে কোনো ধরনের ক্ষতি করতে দেয়নি, কিন্তু যারা বাকি যারা ছিল আরো 5 জন, তাদেরকে লোহার পোশাক পরিয়ে রৌদ্রের মধ্যে তাপ দিত। এটা কঠিন শাস্তি কাফেরা তাদেরকে দিয়েছেন। এর মধ্যে তিনিও ছিলেন। উসদুল গাবা ফিমারাত সাহাবা ইবনে আসির উল্লেখ করেছেন। তাকে কঠিন আযাব দেওয়া হতো ইসলাম ত্যাগ করার জন্য, এবং তিনি কখনো কখনো বেহুশ হয়ে যেতেন, কিন্তু ইসলাম ত্যাগ করেন। আল্লাহু আকবার। এগুলো হলো কোরবানি ইসলামের জন্য। আল্লাহু আকবার। সিরাত আ'লামুন নুবালাতে উল্লেখ করেছেন হাফিজ যাহাবী। তিনি ওই সমস্ত দুর্বলদের মধ্যে ছিলেন যাদেরকে কঠিন আযাব দেওয়া হয়েছে মুসলমানদের। এদের সম্পর্কে আয়াত নাযিল হয়, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। সূরা নাহল 110 আয়াত, যে আপনার রব ওই সমস্ত যারা হিজরত করেছে ফিতনায় পতিত হওয়ার পরে, কঠিন আযাবের পতিত হওয়ার পরে, অথবা তারা যুদ্ধ করেছে, সবর করেছে, নিঃসন্দেহে আপনার রব তাদের ব্যাপারে ক্ষমাশীল। আলী সাবা ফিতামিজ সাহাবা ইবনে জালাস করেন। ওমর ইবনে খাত্তাব সোহাইবকে বলেছেন যে তিনটা জিনিস তোমার দোষ ধরার কোনো উপায় নেই। ওই 3 বিষয় না থাকলে তোমার উপরে কাউকে প্রাধান্য দিতাম না আমি, এটা বলছেন। তুমি আরবদের সঙ্গে তোমার বংশ আরবি, কিন্তু তোমার কথার মধ্যে অনারবের মতো মনে হয়। এবং তোমার কুনিয়ত হলো, অর্থাৎ উপনাম হলো আবু ইয়াহইয়া। ইয়াহইয়া নবীর নাম। এবং তুমি অনেক বেশি খরচ করো টাকা পয়সা, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে অতি খরচ, অতিরিক্ত। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আমার যে অতি খরচ, আমার মাল সম্পত্তি আমি যে খরচ বেশি করি, এটা একমাত্র বাতিলে খরচ করি না, হক ছাড়া কখনো খরচ করি না। আবু ইয়াহইয়া যে আমাকে বলি, আমি নবীর পিতা হিসেবে বলি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই উপনাম দিয়েছেন, আমি কখনোই ত্যাগ করবো না। আবু ইয়াহইয়া, আমি যে আরব গোষ্ঠীর দিকে সম্পর্ক রাখি, আমার যে মূল বংশ আরব, এটা কারণ এটা সঠিক, কারণ রোম ওরা আমাকে বন্দি করে ছোট বাস্তা নিয়ে যায়, ওখানে গোলাম বানিয়ে নেয়, দাস বানিয়ে নেয়। এবং আমার জবানে বা উচ্চারণে যে আরবি শব্দ একটু কখনো কখনো বেশ কম হয়, এর কারণে আমি অনারব না, আমি আরব। আমি নামির গোত্রের, নবীর ইবনে কাসেদ গোত্রের মানুষ, আসল আরব। এই কথাটি উসদুল গাবা ইবনে আসির উল্লেখ করেছেন ফি মারাফাতিস সাহাবা। উসদুল গাবা ফি মারাফাতিস সাহাবা। হাফিজ যাহাবী সিরাত আ'লামুন নুবালা কিতাবে উল্লেখ করেন, তার জীবনী উল্লেখ করতে গিয়ে, কানা ফাদিলান, তিনি ছিলেন অত্যধিক ফজিলতপূর্ণ সম্মানী ব্যক্তি, অতি সম্মানী ব্যক্তি, এবং তার দানশীল ছিলেন এবং খুবই উদার ছিলেন। আল্লাহু আকবার। কিছু ফজিলত তার ইবনে সাদ উল্লেখ করেছেন তাবকাতের মধ্যে। তিনি ইসলাম গ্রহণ করেন, তিনি এবং আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারে আরকামে ছিলেন, যেটা নাকি সাফা পাহাড়ের উপরে ছিল, এবং বদরি সাহাবা ছিলেন, প্রথম ইসলাম যারা গ্রহণ করছে তাদের মধ্যে একজন ছিলেন। তিনি অত্যধিক সম্মানী ছিলেন এবং তিনি অত্যধিক দানবীর এবং উদার মানুষ ছিলেন। ইমাম বগবী উল্লেখ করেছেন যে দুর্বলদের মধ্যে ছিলেন, আরবরা তাকে দুর্বল মনে করতে, কঠিন আযাবের সম্মুখীন হয়েছে। মদিনায় হিজরত করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে।